আসসালামু আলাইকুম। হে গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। তো আজকে আমি একটা বিষয় নিয়ে কথা না বললেই নয়। কিছুদিন আগে আমি যখন আমার হোম টাউনে যাই, সেখানে গিয়ে আমার কাছে একটা বিষয় খুবই ওয়ার লাগতেছিল। সেটা হলো যে আগে যাদের দেখতাম বিভিন্ন ফুটবল ক্রিকেট নিয়ে খুবই আগ্রহ কাজ করতো, যারা পড়াশোনার মাধ্যমে তারা এগুলো করতো, তো তাদের এখন আমি দেখি পড়াশোনা তো দূরের কথা, তারা এখন টোটালি মোবাইলে এডিক্টেড। দেখি তারা রাস্তায় হাঁটে, তারা ফ্রি ফায়ার খেলতেছে, তারপরে পাবজি মোটামুটি অনেকেই খেলে, আরও অন্যান্য বিভিন্ন ধরনের অনলাইন গেমস আছে। আমি অনেকগুলো নাম হয়তো আপনাদের বলতে পারছি না, যাই হোক। তো আমি ওই বিষয়টা দেখে আমার কাছে এতটাই খারাপ লাগছিল যে আগে যাদের সাথে আড্ডা দিতাম বা বিভিন্ন ধরনের মজার সাথে কথাবার্তা বলতাম, তারা এখন কী বলবো, আমি জানি না আপনাদের এলাকায় এরকম হয় কি না। তো যাই হোক, এরপর আমি ভাবলাম না, আসলে এদের নিয়ে কিছু একটা করা দরকার। এদের যদি অন্যদিকে আকর্ষণ করানো যায়, বা তারা যদি একটু মোবাইল দিয়ে বেরিয়ে আসতে পারে, বা তারা যদি এই মোবাইলটাকে যদি একটু ভালো কাজে ব্যবহার করতে পারে, তাহলে কী করা যায়। তো এই জন্য আমি ভাবলাম যে না, এবার কিছু একটা করা দরকার। তো এরপরে আমি আবার কিছুদিন পর আবারও গেলাম। তখন আমি আমার রোবোটিক্স বা আর্ডিনো বেস বিভিন্ন ধরনের প্রজেক্ট, তারপরে আরসি রিলেটেড বোট, কার, ড্রোন, প্লেন, এগুলো নিয়ে আমি তাদের কাছে গেলাম। তো যাওয়ার পরে আমি পুরো একটা দিন ভাবলাম যে পুরো একটা দিন তাদের আমি সময় দেবো। আজকে আমি চলে আসলাম বরিশাল বিভাগের বরিশাল জেলার বাবুগঞ্জ থানার ডিগ্রিচর গ্রামে। দুঃখজনক বিষয় হলে সত্য যে বর্তমানে ইলেকট্রিসিটির যে অবস্থা, আমি পুরাই শকড যে সারা দিনে 12 ঘন্টার মধ্যে মাত্র 1 ঘন্টা কারেন্ট ছিল, তাও ছিল ফজরের নামাজের টাইমে। ফজর নামাজের পরে 5টা-6টার দিকে। তো আমার বুট ক্যাম্পটা, আমার ইচ্ছে ছিল যে আমি বুট ক্যাম্পটা করবো সকাল 11টা থেকে বিকেল পর্যন্ত। তো যাই হোক, কী আর করার, আমার যা রেডি ছিল আমি ওইগুলো তাদের হাতে করে আমি দেখিয়ে দিই। আরেকটা বিষয় হলো যে আমার কাছে একটা ল্যাপটপ ছিল, যার কারণে আমাকে আরও একটু সহজে আমরা দেখাতে পেরেছি। তো মোটামুটি তাদের একটা আইডিয়া দিয়ে আসলাম। তারা ড্রোন ফ্লাই করলো, তারপরে আমি তাদের ফ্লাই করে দেখালাম, তারপরে তারা বিভিন্ন ধরনের রোবোটিক কার চালালো। তো তাদের আগ্রহ দেখে আমার খুবই ভালো লাগতেছিল। তো আমাদের এই নতুন প্রজন্মে যেটা তৈরি হচ্ছে, বিশেষ করে আমি নিজের কথাই বলি, আমরা মোবাইল ছাড়া আসলে আমাদের থাকাটা কেমন যেন মনে হয় যে আমরা আমাদের পসিবল না, কিন্তু আসলে সবই সম্ভব। মোবাইল ছাড়া আমাদের থাকা সম্ভব। বুট ক্যাম্পটি করার একমাত্র উদ্দেশ্য ছিল যে আমরা যাতে আমাদের যে আশেপাশে ছোটো ছেলেমেয়ে আছে বা যারা স্কুল কলেজে পড়ে, তারা যাতে অ্যাটলিস্ট স্মার্টফোন থেকে যাতে দূরে থাকতে পারে। আমাদের টার্গেট ছিল এইটা। কারণ বর্তমানে আমি যতগুলো ছেলেপান দেখছি গ্রামে আসার পরে, তারা প্রত্যেকে দেখি হয় পাবজি খেলে, না হয় ফ্রি ফায়ার খেলে। তো তাদের এই অ্যাটেনশনটা যাতে আস্তে আস্তে করে অন্যদিকে নেওয়া যায়, তাদের এই কনসেন্ট্রেশন যাতে আস্তে আস্তে করে বিভিন্ন টেকনোলজির দিকে নেওয়া যায় বা রোবোটিক্সের দিকে নেওয়া যায়, আমার টার্গেট ছিল এইটাই। তো আপনারা আশা করি আপনাদের আশেপাশে যদি এরকম কেউ থাকে, তাদেরকে আপনি বিভিন্ন ধরনের রোবোটিক্স কাজে বা বিভিন্ন ধরনের টেকনোলজিক্যাল কাজে তাদেরকে কাজ করার সুযোগ করে দিন। তাহলে হয়তো আস্তে আস্তে তাদের এই স্মার্টফোন থেকে তারা একটু দূরে থাকতে পারবে। আর পরবর্তী বুট ক্যাম্প এমনকি হতে পারে আপনার এলাকায়, আমি আসতে পারি আপনাদের এলাকায়। তো এটা অবশ্যই মনে রাখবেন। আর শাহরিয়ার টেক গ্যালারি রয়েছে আপনাদের সাথে, আপনারা সবসময় থাকবেন আমাদের সাথে। যারা আমাদের রেগুলার ভিডিও দেখেন, আমি তাদেরকে আবারও রিকোয়েস্ট করবো, আপনারা আপনাদের এলাকার আশেপাশে বা আপনার বাড়ির আশেপাশে বা আপনার ভাইনা, আপনার ভাই, আপনার চাচা, যেই হোক, তাদেরকে এই বিষয়গুলো একটু ক্লিয়ার করেন। তাদেরকে বলেন যে ভাই এইটা করো না, বা তুমি এইটা করো না, ওইটা করো না বলেন। এমনকি আপনার কাছে যদি কিছু একটা থাকে, তাও আপনি তাদেরকে দিতে পারেন, তাদের দেখাতে পারেন। তাইলে হয়তো বা কোনো একদিন আমাদের এই সমস্যার সমাধান হতে পারে। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।